প্রবলেম মজার এটা শাবাশ কে বলতে পারবি না কে বলেছে একদম আস্তে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন দার্জিলিং থেকে সকালবেলা তোমাদের নতুন ব্লগে দেখা হচ্ছে তোমার সাথে তো জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে আমরা 6টার সময় উঠেছি তো আস্তে আস্তে সমস্ত তৈরি হচ্ছে কারণ আমাদের আজকে সাইট সিনে বেরোনোর কথা তোমাদের একটা কথা বলি যেখানে আমরা এখন আছি এয়ারবিএনবিতে এখান থেকে ভিউ অসম পুরো শহরের ভিউটা পাওয়া যাচ্ছে প্লাস আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হ্যাঁ একটু ওয়েদার অত ক্লিয়ার না কিন্তু তোমার কিন্তু ক্লিয়ারলি তুমি ক্যামেরা বুঝতে পারবে আর চোখে তো বোঝা যাচ্ছেই তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভিউটা এই দেখো এটা হচ্ছে সিটি ভিউ আমাদের এই অ্যাপার্টমেন্টের এখান থেকে আর দেখতে পাচ্ছ দূরে কাঞ্চনজঙ্ঘা এই দেখো এয়ারবিএনবি হচ্ছে ট্রাইবাল যে ট্রাইবাল ইন আর এখান থেকে ভিউটা খুব সুন্দর তো তোমাদেরকে ভিউটা দেখালাম সত্যি ভিউটা অসাধারণ যারা দেখছো মানে এখানে যারা আসতে চাও বা আসবে আমি বলবো তো এইসব এয়ারবিএনবিতে বুক করো আর যেগুলো এরকম উন্মুক্ত মানে সামনের দিকটা একদম খোলা পুরো সিটি ভিউ পাওয়া যায় তো এখানে বুক করলে গিয়ে তোমাদের 2-3 দিন টাইম কাটাতে মারাত্মক লাগবে তোমরা যদি সাইট সিন নাও করো জাস্ট বসে থাকতে দারুণ লাগবে কারণ এখানে তোমার কিন্তু নভেম্বর ডিসেম্বরে এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যারা তুমি হোটেল খোঁজো যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সিটি ভিউ দেখা যাবে দারুণ ভিউ লাগবে তো তারা কিন্তু এখানে অবশ্যই এই যে ট্রাইবাল লাইনে বুক করতে পারো তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস কিন্তু জাস্ট বিউটিফুল ভিউ পাওয়া যাবে এখান থেকে তো আপাতত আমরা সবাই রেডি হচ্ছি আমাদের গাড়ি আসবে আমরা যাব আজকে সাইট সিনে কোথায় যাব কি করবো সেটা দেখতেই হবে ইনস্ট্যান্ট তো ব্লগে আসবে তো রেডি ফেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি সোম তোমাদের সাথে গুড মর্নিং করে দিয়েছে আমার তরফ থেকে গুড মর্নিং এতটাই তাড়া লেগে গেছে এর কারণ কি বুঝতেই পারছো যা রাশ চলছে রোপওয়ের ওখানে অনেকটা টাইম লেগে যাবে টিকিটের জন্য সেই জন্যে তাড়াহুড়োই করে সব করতে হয়েছে তো তাই জন্যে আর ব্লগ সেভাবে আমিও করতে পারিনি সোম সকালে একটুখানি দেখিয়েছে তো এখন রওনা দিচ্ছি ফার্স্ট আমাদের প্ল্যান আছে রোপওয়েতে যাওয়ার তো ওখানে টিকিটে অনেকটা টাইম চলে যাবে তো চলো বেরোনো যাক তো দেখো বাবা এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটাতে অ্যাকচুয়ালি मैं हूं নার শুটিং হয়েছিল তোমরা যদি ভালো করে দেখো তো এইটা দেখো मैं हूं নাতে যে কলেজটা দেখানো হয়েছিল না সেটা হলো এই স্কুলটা এই দেখো আর এই স্কুলটার পাশ দিয়ে আমাদের লাস্ট ব্লগ যদি দেখে থাকো কিজম আর কালুক যখন করেছিলাম এই স্কুলের পাশে রাস্তাটা দিয়েই কিন্তু কিজমে যেতে হয় বিজনবাড়ি কিজম জামুনি ব্রিজ পুরোটাই যেতে হয় আর এই স্কুলটা হলো পুরো মেহুনার শুটিংটা হয়েছিল আর এখন আমরা যাব এই সামনে এখান দিয়ে ওপরে উঠে যেতে হবে গিয়ে রোপওয়েতে লাইন দেবো বললি আমরা ওখান থেকে গেছিলাম যে হ্যাঁ আমি বললাম যে ওই রুটটা দিয়ে আমরা গেছিলাম এই স্কুলটা তখন আমাদের দেখানোর ইচ্ছা ছিল বাট আমরা তখন আর দেখিয়ে উঠতে পারিনি তো এখন তোমাদের দেখিয়ে দিলাম আর রোপওয়ের ওখানে অলরেডি মানে লাইন তো শুরু হয়ে যাবে কারণ কি টিকিট কাটটা তোমার বোধহয় 9:30 থেকে খোলে না টিকিট কাউন্টার 9:30 থেকে খোলে বাট অলরেডি 9টা বাজে 8:30 থেকে লোকে লাইন দিতে শুরু করে দেয় এখানে আমরা নেমেছি নেমে এই স্কুলটা স্কুল কলেজ আর দিক দিয়ে এখান থেকে রোপওয়ে রাস্তা উঠতে হবে পুরো খাড়া চড়াই না সিঁড়িতে উঠতে হচ্ছে এই যে রোপওয়ের লাইন তো আমরা রোপওয়ে চড়বো কিন্তু এসে শুনলাম বিশাল ব্যাড নিউজ বাট ব্যাড নিউজ না তবে সবার জানা দরকার এই ব্যাপারটা কারণ যারা জানো না আমি বলি আমরা
আমাদের যে ড্রাইভার দাদা আছে আরো এখানকার যারা আমরা সবাই বলছিল আমাদেরকে, সবাই কেউ কিন্তু এই ইনফরমেশনটা ঠিকমতো দিতে পারেনি। বলেছে 9:30টায় কাউন্টার খুলবে, অ্যাটলিস্ট 8টা 8:30টায় কি লাইন দিতে। না আমি বলছি লাইন দেওয়ার কথা আমাকে দিনচনা বলে 6:30 7টার সময় দেওয়ার জন্য লাইনটা, ওটাই হচ্ছে না তো লাইন দিয়ে টিকিট কাটা। কিন্তু এখন যেটা শুনলাম যে 6টার সময় সবাই আসছে, 6টা থেকে 6:30টার মধ্যে টোকেন দেওয়া হচ্ছে। 270 জন একদিন অ্যালাউ আছে, তো ওই টাইমে টোকেন দেওয়া হচ্ছে। টোকেন ধরো একটা ফ্যামিলির মধ্যে একজনেরকে 8টা টোকেন দিচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের ফ্যামিলি মেম্বার যদি 10 জন থাকে বা 12 জন থাকে, সেই হিসাবে 2 জন এসে তোমরা টোকেন কালেক্ট করে নিয়ে চলে যাবে। দেন এখানে 10টার সময় কাউন্টার খোলে, তোমরা আবার 9টা নাগাদ এসে যদি লাইনে দাঁড়াও, যেমন 8:30 9টায় দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়াচ্ছে। একদিনে 270টা ইস্যু করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এখন যারা লাইনে দাঁড়াচ্ছে তারা কিন্তু সবাই সকাল 6টায় এসে টোকেন নিয়ে গেছে, তো তারাই লাইনে দাঁড়িয়েছে। তো আমাদের রোপওয়েটা এবারের জন্য আর হলো না। অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড ছিলাম রোপওয়েটা নিয়ে, কেন কি বাকি সবাই খুব এক্সাইটেড ছিল। তো ঠিক আছে, এবার হলো না, কারণ কি কালকে যেহেতু আমাদের ফিরে যাওয়া, তো আমরা রিস্ক দেবো না। কালকে এখানে যদি ধরো আমরা মানে পেয়েও যাই তোমার টোকেনটা, পরে হয়তো আমাদের রাইডের টাইমিং 12টায় পড়লো বা 11:30টায় পড়লো, তাহলে আমাদের ফেরার সময়ও কিছু প্ল্যান আছে, তো সেগুলো ফুলফিল হবে না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা এখন প্ল্যান আছে জুওলজিক্যাল পার্ক আর HMIটা যাওয়ার। বলছি এবার ওখানে গিয়ে দেখা যাবে ওখানে যা রাশ তাতে বললাম। শ্যাম ভাই আর আমরা বহু চেষ্টা করলাম, কিন্তু এখানে ব্ল্যাকেও দিচ্ছে না, মানে এত স্ট্রিক্ট। टिकट नहीं मिल रहा, 260 करके एक है, 400 में भी नहीं मिल रहा। शाहरुख का मूवी ब्लैक में मिल जाता है, बट यहाँ पे ब्लैक में नहीं मिल रहा है। আমাদের তো রোপওয়ে হলো না, তো আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সামনে একটা রেস্টুরেন্ট আছে, নাম কি লালন না পাগল লালন অ্যালান বলে একটা রেস্টুরেন্ট সামনেই ছিল, তো ওখানে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট দিয়েছে দেখো, পুরি সবজি, আর স্পেশালি ওরা যেহেতু আটার করে, আমরা কিন্তু ময়দার গলাতে করে দিয়েছি। আর নরমালি আটারই করে, তো হ্যাঁ ময়দার স্পেশাল ব্রেকফাস্ট না, স্পেশাল কিছুই না। খুবই খারাপ হয়ে রয়েছে, কারণ রোপওয়েটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, বাট কালকে আমরা বললাম যেরকম ট্রাই নিতে পারবো না। তো মানে রোপওয়ে না হয়তো মনের দুঃখে খিদেই পেয়ে গেছে, ব্রেকফাস্টে নাহলে এত তাড়াহুড়ো করতাম না। ঠিক আছে, সবকিছু সবসময় হয় না। তো একটা ব্যাপার থেকে যে এখানে যেই সিজন টাইমে যে আমরা জানলাম যে এখানে প্রসেসটা কি আছে, তো সেটা সবাই ইনফরমেশনে পেয়ে যাবে আর কি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে জু দেখতে, HMI দেখবো, ওগুলো অলরেডি সেটা বলেই দিয়েছে। তো যাই আপাতত কি করি। হ্যাঁ আপাতত খুব ভালো লাগছে। তো ব্রেকফাস্টটা বল, আমার ব্রেকফাস্ট আসেনি এখন। কি অর্ডার করেছিস? আমার ব্রেকফাস্ট হচ্ছে নর্মাল ব্রেড বাটার আর স্ক্র্যাম্বল চিজ অমলেট নিয়েছে, ওটা স্ক্র্যাম্বল করে দেবে। তো এটাই। সুনিতা শ্যামভাইয়ের সব দিক থেকে বসেছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে, মানে খুব কজি একটা ব্যাপার আছে। হ্যাঁ ভালো লাগলো, সুন্দর। তো আমরা এখন এসে গেছি জুয়ের রাস্তায়। HMI ওপরেই আছে আর টিকিট কাউন্টারও ওপরে, তো এখান থেকে 5 মিনিটসের হাঁটা। তো আমরা হাঁটা স্টার্ট করি। হাঁটা, হ্যাঁ খেয়ে উঠে হাঁটতে প্রবলেম, পেট ভরে খেয়ে হাঁটা যায়। হ্যাঁ, তো এখানে মোমো আছে। তো আমরা মোটামুটি কিন্তু অনেকটাই উঠে এসেছি। মারা সুরজিতারা শ্যাম ভাইরা এখনো পেছনে আছে, আমি সোমা রীত এগিয়ে। আর পুরো রাস্তা জুড়ে এ দেখো পরপর সমস্ত দোকান আছে, উলেন জিনিসও আছে, তারপরে ফেনশুই থেকে শুরু করে মানে গিফট আইটেম পরপর এখানে দোকান আছে। নিচে রোতেও আছে, এখানেও আছে। এখানেও কিন্তু যথেষ্টই লাইন পড়ে গেছে। এই যে সোম এখানে লাইনে দাঁড়িয়ে আছে। এখান থেকে টিকিট একবারে কেটে নিতে হবে তোমার জুওলজিক্যাল পার্ক আর HMI। এই যে দেখো ওপরে লেখা আছে, দুটোর টিকিট এখান থেকে একসাথেই কেটে নিতে হবে। কত করে টিকিট কাটা হয়ে গেলে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা গেটটা, আর এই দেখো যেটা বলছিলাম মার্কেটটা, এই যে পরপর দোকান। এরপরে নিচের রোতেও কিন্তু দোকান আছে। এই যে আমার মারা মনে হচ্ছে দোকানেই আটকে পড়েছে। এই দেখো, এই
এরা দোকান দেখলে তবে যাই বলো তাই বলো, রোপওয়েটার জন্য কিন্তু ভীষণ মন খারাপ লাগছে। এমন না রোপওয়ে চড়িনি, অনেক জায়গায় চড়েছি, বাট হ্যাঁ দার্জিলিংয়ে সত্যি বলতে আমার তো খুব একটা আসার ইচ্ছে ছিল না, তো এসছি কারণ যারা এসছে বাকিরা তারা কখনো আসেনি দার্জিলিং, তো সবার ইচ্ছা ছিল, মানে মাসি না মাসিমা ওরা এসছে, তো সুরজিৎ তারা শ্যাম ভাইরা যেহেতু আসেনি ওদের খুব ইচ্ছে ছিল, তাই জন্যই দার্জিলিংটা আসা। বাট দার্জিলিংয়ে সত্যি বলতে আমার রোপওয়েটারই ইন্টারেস্ট বেশি ছিল, বাট হলো না, ব্যাড লাক। আর মনে হয় না এরপরে কখনো দার্জিলিংয়ে সেভাবে স্টে করার প্ল্যান আছে, যদি কখনো একদিন করি তাহলে হয়তো রোপওয়েটা করবো। আর কালকে আমরা রিস্ক নেবো না, কারণ আমাদের যেহেতু ফেরা আছে কালকে রিস্ক হয়ে যাবে, যদি বাই চান্স লেট হয় তাহলে ওই দিকটা প্রবলেম হয়ে যাবে, কারণ কালকেও আমরা বেশ কিছু সাইট সিন করার প্ল্যান করেছি, তো সেদিকটা প্রবলেম হয়ে যাবে। যাই হোক সবাই উঠে চলে এসছে, টিকিটটা কাটা হলেই আমরা ঢুকে পড়বো। আর তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি, পার টিকিট 110 করে। আর যদি ক্যামেরার জন্য, যদি ক্যামেরা ডিজিটাল ক্যামেরা বা এসএলআর ক্যামেরা থাকে তাহলে তোমার 10 টাকা করে পার ক্যামেরা লাগবে। তো ঢুকে গেছি আমরা। ও আর এটা হচ্ছে 6 বছরের নিচে টিকিট ফ্রি, 6 বছরের নিচে টিকিট পুরো ফ্রি। আর আমরা ঢুকে গেছি। ইপ্সিতা ফাইনালি ঢুকে গেছি এখানটায় আমরা। ও এখানটা দেখো দেওয়া আছে, এখানটায় কোনটা কোন দিকে তোমাদের দেখিয়ে দেবে। হ্যাঁ চল, হ্যাঁ চলো 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 চলো। এই সাইডটা হলো মাছের, সব দেখাবো না, যেটুকু পারছি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো মোটামুটি বেসিকই আছে, আমাদের ওখানে দেখা যায়, যার জন্য মাছ আর বেশি দেখাচ্ছি না। এখানে কি আছে? কাকাতুয়া, চল দেখে আসি। এখানে পর পর 3টে কাকাতুয়া বসে আছে, এই দেখো। আমি জানি না প্রচন্ড রোদ এখানে কতটা কি আসছে, আমি কিন্তু আন্দাজেই দেখাচ্ছি। এই যে ম্যাকাও আছে এখানে অনেকগুলো, আর নিচে কিন্তু একটা কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, এই যে সামনে, এই দেখো। এই দেখো রাকুন, এই দেখো। সেলফি আসো, সেলফি সবাই সেলফি। এরা বেশ একটু অ্যাক্টিভ আছে, নড়াচড়া করছে, উপরে উঠছে নিচে নামছে। ওই দেখো বাইছে, দেখো বাইছে, দেখো এই দেখো ওপর দিয়ে বাইছে, ওই দেখো ওপর দিয়ে বাইছে, ওই দেখো। রিম্পি এটা কি জিজ্ঞেস করছে মাসি? আমিও দেখিনি, এটা কি রাকুন টাইপ? না না এটা রাকুন না। এই সাইডটা আমরা কমপ্লিট করলাম, এখন আমরা অপোজিট সাইডে যাব। ওখানে স্নো লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে আরও অনেক কিছু আছে, ভালুক ফালুক আছে, গেলে বুঝতে পারবো কী কী আছে না আছে। তো যেটা তোমাদের ইনফরমেশান দেওয়া সেটা হলো যে এখানে কিন্তু 110 টাকা করে টিকিট, পার হেড 110 টাকা করে। আর এটার মধ্যে কিন্তু জুটাও পড়ছে আর তার সাথে সাথে HMIটাও পড়ছে, দুটো মিলিয়ে 110 টাকা করে টিকিট। এইটা তোমাদের জাস্ট ইনফর্ম করে দিলাম। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো আছে, এখানে আছে, ওই দূরে আছে। আমরা এখন এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমি ব্যাকে দেখালে বুঝতে পারবে। এই সরাসরি হলো HMI, ঠিক আছে? এটা হলো HMI, মিউজিয়ামও আছে একটা, আচ্ছা মিউজিয়াম, তারপরে HMI আছে। আর
বাকি যা যা এদিকে আছে, এই যে স্নো লেপার্ড থেকে শুরু করে হিমালয়ান উল্ফ, তারপরে ব্ল্যাক লেপার্ড, সব কিছু যা যা আছে সেটা কিন্তু এই দিক দিয়ে যেতে হবে। এই যে দেখছো ওপরে জালগুলো, এই দিক দিয়ে যেতে হবে। তো মেনলি এই দিকটা কমপ্লিট করে এটা হলো ফেরার পথ। এই দিকটা কমপ্লিট করে নিয়ে এইটা হলো ফেরার পথ। আমরা এখান দিয়ে দেখতে দেখতে ফিরে যাব। এই দেখো লেখাও আছে এখানে। ঠিক হয়ে যাবে। কেমন লাগছে হ্যাঁ ফিলটা? আগে যদি ভয় পেতাম না, অনেক আগে। তো আমি আর ইস্তিলা উঠে গেছি, অনেকেই উঠেছে। দেখা হয়েছে কারণ আমার মাথা যথারীতি ছোট, চলে এসছে। কিছুতেই মাকে করতে দেবে না, আর আমি বলছি না মাকে করতে দে। আমি জানি আমি জানি না কতটা ভিডিও করতে পারবো, কারণ এখানে দু হাতে ধরতে হবে। নীলাকে বলে দিয়েছি তুই প্লিজ ভিডিও করতে যাস না, যতটুকু নীলা পারবে করবে, তাহলে কোনো প্রবলেম নেই। এক্সপেরিয়েন্স কর, এটাই যথেষ্ট। একদম। আর সোমকে আমি ওগুলো করতে দেখেছি এর আগে। সোম जब होता था ना मेरा भी चीज था ना वो तो दिखाई दिया आपका वाइफ है। একটা একটা পা করে আয়। ইপসিতা করছে, ভয় পাচ্ছিল বাট স্টিল গ্রেট গ্রেট গ্রেট। মাও করছে, পেছনে মা আসছে। শাবাশ শাবাশ। এটা থার্ড। এটা ইপসিতা কেমন লাগলো বল? এক্সাইটিং? ওটা টাফ, ওটা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। না, তবে মাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। এই একদম একদম শাবাশ। চলো চলো চলো। আরে তুই সর। শাবাশ শাবাশ। কে বলে তুই পারবি না? কে বলেছে? একদম আস্তে আস্তে। না, আমার একটু হাইট ফোবিয়া আছে তো। না ঠিক আছে, ওকে চলো চলো। শাবাশ শাবাশ। মজার এটা। सोम को बोलছে आपने कमाल कर दिया। ऑन कैमरा सोम हाथ फूट भी गए गिरोगे नहीं? हाथ फूट भी गए गिरोगे नहीं? पक्का ना? पक्का। उसके बाद बस जाओ, पूरा बस फुला दो, फुल को वन स्टेप डाउन। वन स्टेप डाउन। সবার আগে মাকে সরি বলে নমস্কার জানা। না না সরি না, তুই নমস্কার জানা যে তোমাকে অনেক অনেক নমস্কার। নমস্কার। কেন বলতো? মিস করলে ওই হার্টটা মিস। সোম সবচেয়ে বেশি মাকে আন্ডার এস্টিমেট করেছে। তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না। মা তোর থেকে ফার্স্ট করেছে। কি লাস্টেরটা একটু তো ভয় পেয়েছিস না রে? আমার লাস্টেরটাই সবচেয়ে বেশি এনজয় করেছি। দারুণ এক্সপিরিয়েন্স, মানে এটা বলে বোঝাতে পারবো না যে এই এক্সপিরিয়েন্সটা কি। আমি এইখানে আসার উদ্দেশ্যই এটা ছিল যে এই অ্যাক্টিভিটিগুলো করবো। মানে এখানে এসে যদি অ্যাক্টিভিটিগুলো না করি, আমাদের কলকাতাতে তো পসিবল না। কলকাতা কেন, সব জায়গায় থাকেও না। আমার এই ধরনের অ্যাডভেঞ্চার করতে প্রচণ্ড ভালো লাগে। বল সোম, এই ধরনের অ্যাডভেঞ্চার করতে ভীষণ আমি পছন্দ করি। সোমও করে, বাট সোমের থেকেও যেন বেশি আমি করি। আর একটা টাইমে আমি সবচেয়ে বেশি ভয় পেতাম। দারুণ দারুণ এনজয় করলাম এই জায়গাটা। বল মানে খুব ভালো লাগলো। প্রত্যেকটা স্টেপ আমরা করেছি। মানে আমি এবারে দার্জিলিং আসা আমার এটার জন্য আমি বলবো সার্থক।
প্রত্যেকটা স্টেপ করেছি, একটা স্টেপও কিন্তু আমরা স্কিপ করিনি। আর আমার কি বলো তো আমরা দেখো এখানে বসে 10 মিনিট রেস্ট নিচ্ছি। একটা কথা বলে দিই, এটার ঠিক ওপরে একটা ফিল্ম শো হয়। টিকিট কত করে কি জানিস? 30 টাকা টিকিট। 30 টাকা করে টিকিট, আর মিউজিয়ামও আছে। তো মেন ব্যাপার হলো ফিল্ম শোটা 1 আওয়ারে। এবার আমরা যদি ওখানে 1 আওয়ার কাটাই তাহলে বুঝতেই পারছো যা জ্যাম আছে, বাকি সাইট সিনগুলো কমপ্লিট করতে পারবো না, আর জুয়ের কিছুটা অংশ বাকিও রয়েছে। ওই জন্য আমরা ফিল্ম শোটা করছি না। মিউজিয়ামটা যাবো কিনা সেটাও কথা চলছে, টাইমে হলে যাবো, নালে আর যাবো না। কি চিৎকার হচ্ছে দেখো এখানে। এই দেখো আমার মাসির একদম লাইভ গলা শোনো, লাইভ গলা, হ্যাঁ লাইভ গলা অরিজিনাল, যেটা ব্লগে পাওয়া যায় না। আচ্ছা তোমরা কি মিউজিয়ামে যাবে নাকি? বাকিটা দেখে আমরা পরের জায়গায় যাব। তোমাদের বলে দিলাম চাইলে হাতে টাইম থাকলে তোমরা যেতে পারো। 1 ঘন্টা মতো লাগবে ফিল্ম শোটা, আর মিউজিয়াম দেখতে কিছুটা টাইম লাগছে। তো 30 টাকা করে টিকিট।
হ্যাঁ হ্যাঁ